গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি দেখো ছাদে। আর ছাদে প্রচণ্ড সুন্দর হাওয়া। দাদাভাই উপর থেকে ডাকছিল অনেকবার করেই, তো উপর যদি না আসতাম তো ভাবতে পারতাম না যে এতটা ঠান্ডা হাওয়া। দেখো ওইখানে গল্প করছে, আর এইখানে ছাদে খুব সুন্দর, ভীষণ সুন্দর যাকে বলে হাওয়া। তো দেখো চলে এসেছি। আর এই যে আমার এই ফুল গাছগুলোকে দেখো, ওরাও হাওয়াতে কি সুন্দর খুশি হয়ে হাওয়া খাচ্ছে। চলো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই। দুপুরবেলাকার পর থেকে চলে এসেছি এখানে। তো স্কুলে ছুটি হয়ে গেছে ছেলের, আর অনেক দিন ধরে ছেলে মানে বলছে কোথাও যেতে। গরমে ছুটি তো সব বাচ্চারা সব জায়গায় যাচ্ছে, আর সেরকম আমাদের এবার কোথাও যাওয়া হয়নি। তো দাদাভাই আমাদেরকে কোথায় নিয়ে এসছে, কোথায় যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা স্কিপ করবেন না, দেখবেন যে এই গরমের মধ্যে মানুষ কোথায় কোথায় ঘুরতে পারে আর কোথায় কোথায় যাচ্ছে। বাচ্চাদের জন্য তো যেতেই হবে, তাই না? তো চলো আমরাও যাব ভাবছি, 2-1 দিনের মধ্যেই আমরাও বেরাবো। কোথায় যাচ্ছি দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে ডেলিকার ভিডিওগুলো। ডেলি ভিডিও তো আমি দিই না, একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই। আপনারা দেখুন কোথায় কী করছি কী করছি না, সবটাই আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আর বসতে পারবো না, দাদাভাই নিজ দিয়ে ডাকছে। চলো এবার চা খেতে হবে তো, আর স্যারও চলে এসছে। কী সব এরপর চাও খেতে হবে। চলো নিচে যাবো, স্যারও এসছে ওইদিকে। চলো। আর রাসায়নিক কিছুগুলো জিনিস এনে রাখা ছিল, তো সেগুলো ঢালবার সময় পাইনি। ভাবলাম চাটা বসিয়ে নিয়ে এক এক করে সব ঢেলে দেবো। তো এখানে উড়ার ডাল আনতে বলেছিলাম আমি। প্রায় আপনারা দেখে থাকেন যে আমি ইডলি কিংবা ধোসা এসব বানাতে থাকি, যার কারণে আমার একটু উড়ার ডালটা লাগে। তো এখানে উড়ার ডালটা আমি ঢেলে নেব। আর 2-1টা জিনিস রয়েছে যেগুলো আনা হয়েছে, তো সেগুলো সাথে সাথে ঢেলে নেওয়ার বন্ধুরা। আর এতটা গরম না যে কিছু। তো এখানে উড়দ ডালটা আমি ঢেলে নিলাম, আর যেখানে যার জায়গা সেখানেও রেখে দেবো একেবারে। আর এখানে দেখো ঢালা হয়ে গেছে। তো এটা হচ্ছে বিট লবণ। তো বিট লবণ সবথেকে কাজে লাগে আমার। তো বিট লবণটাকেও ঢেলে নিলাম। তো বিশেষ এমন কিছু আনাই নি, যে কটা জিনিস বাকি ছিল সেগুলোই আনিয়ে নিয়েছিলাম। আর ততক্ষণ ওইদিকে আমার চাটা হয়ে গেছে দেখো। আর এখানে চানাচুরটাও ঢেলে রেখে দিলাম। রান্নাঘর যাই। আর প্রচুর সুন্দর একটা হাওয়া চলছিল বাইরে, আর একটু গেছিলাম হাওয়া। এখানে আটা মাখা আছে, রুটি আছে কটা। বন্ধুরা সবার থেকে বড় কাজ জানো তো কোনটা? আটা মেখে রুটি করা। তো শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যে হোক, এমন এমন ঘর আছে যেখানে না রুটি ছাড়া কিছু খেতেই চায় না। যেমন আমাদের বাড়ি হচ্ছে, তো আমাদের বাড়িতেও না মানে রুটিটা চাই, ভাত খেতে চাইবে না। অতএব বিশেষ যদি বলা হয় তবে যে খাবে, তা নাহলে হয় খাবে না। তো এখানে রুটি করতে করতে মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। আর বাজার থেকে কিনে আনা রুটি কতই বা খাবে আর কতই বা ভালো লাগে বলো? তো তার থেকে মনে হয় একটু কষ্ট করে করে দিলে ভালোই হবে, যেটা শরীরও ভালো থাকে আর সব দিক দিয়ে যেটা ভালো হয়। আর 2 পয়সা বাঁচলে তো সংসারের গৃহিণীরা তো বাঁচাতেই চাইবে, তাই না? তো দেখো এখানে রুটি আমি করে নেবো ঝটপট করে। আর যত রুটি করছি তত আমার গরম যেন বেশি লেগে যাচ্ছে। তো আমি না পুরো যেন স্নান করে নিয়েছি রুটি করতে করতে। তো যাই হোক, দাদাভাই ওখান থেকে আওয়াজ দিচ্ছিল আর করতে হবে না, ছেড়ে দাও। আর করতে হবে না, জয় একটা আছে করে দিই। তো দেখো এখানে রুটিটা আমার হয়ে এসছে। চলো রুটিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখতে থাকো তোমরা ব্লগটা।
আর বন্ধুরা প্রচণ্ড আমি ঘেমে গেছি, আর আমার রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছা করলো না। তো যাই হোক আমি বাইরে চলে এসেছি একটু হাওয়া খেতে। তো ভালো হাওয়া চলছিল তাই চলে এলাম। আর দেখো যা আমার অবস্থা, রুটি করছিলাম, বাইরে এলাম। চলো যাই। তো বন্ধুরা আমি চলে এসেছি, দেখো ছাদ এখানে নিয়ে এসেছি, সাথে চা। চলো তোমাদের সাথে গল্প করবো আর চা খাবো। অতক্ষণ ছাদে ভালো হাওয়া চলছিল, কিন্তু এখন আর হাওয়া চলছে না। চলো এই যে এখানে চা নিয়ে এসেছি, নিয়ে এসেছি মটরি চায়ের সাথে। তো চলো বন্ধুরা এখন যাব নিচে, আর ভাবছিলাম যাবো করে, দেখো এখন কত সুন্দর হাওয়াটা চলছে। তো আর এখন বসা যাবে না, এরপর খেতে দিয়ে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাকে ভরতে হবে জল। চলো নিচে যাই, নিচে যেয়ে দেখা হচ্ছে। দেখো ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে। তো এদের জন্যেই ছাদে আসতে ইচ্ছা, এদেরকে সারাদিন একবার না দেখলে মনটা ভীষণ খারাপ লাগে। চলো নিচে চলো। দেখেছো, চলো চলে এসেছি। আর এই যে বালতি, বালতি খালি, ফিল্টার খালি, সবতে জল। তো দেখো এখানে বালতির মধ্যে তো জল নেই, তো মোটরটা যখন চালানো হচ্ছে তখন জলটা ভরে নেব। আর এই ঢাকনাটা থাক, পরে ধোবো, তার আগে জলটা। বন্ধুরা দেখো এখানে এলো বাড়িতে বাবা জগন্নাথের প্রসাদ, জগন্নাথের খাজা প্রসাদ। হাজব্যান্ডের বন্ধুরা গেছিল পুরী, ওদের ফ্যামিলি। তো ওখান থেকে আসার পর প্রসাদ দিয়েছে দেখো। তো ঘরে বসেই বাবা জগন্নাথের প্রসাদ খেলাম আমরা, কত ভাগ্য বলো। তো সবাইকে দিয়ে দিলাম প্রসাদ। আর এদিকে ঢাকনাটাও ধুয়ে নিলাম, জলটাও আমার ভরা হয়ে গেছে। দেখো কত মেলা কাপড় রয়েছে। তো পর্দাগুলো কেচেছিলাম, পর্দাগুলো রিংগুলোকে সব সেট করে নিলাম, সেট করে নেব, পর্দাটা পরিয়ে নেব আমি। আর দেখো এখানে কাপড় যে কটা ছিল সব গুছিয়ে নিলাম, এবার দিয়ে দেবো সবাইকে খেতে। সকালে যা সবজি ছিল তা দিয়ে খেয়ে নিব। আর কালকে হচ্ছে ভোট, আপনারা অবশ্যই যাবেন ভোট দিতে, আর আমিও কাল যাব ভোট দিতে। তো দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে। চলুন আগে খেয়ে নিই, খেয়ে দেখা। তো বন্ধুরা খাওয়া আমার হয়ে গেছে, আর আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থেকে যাবেন। আর আজকের মতন এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তো সবাইকে টাটা, গুড নাইট।